নমস্কার বন্ধুরা। কৈলাস পর্বতের নির্মল তুষারপাত বৃষ্টি শৃঙ্গে যেখানে ঐশ্বরিক ভগবান শিব এবং তার সহধর্মিণী পার্বতী বাস করতেন। মহাশিবরাত্রির পবিত্র উৎসবের জন্ম হয়েছিল। এই উৎসব যে ফাল্গুন মাসের অন্ধকার রাতে পড়ে গভীর আধ্যাত্মিক তাৎপর্য ধারণ করে এবং সারা বিশ্বের ভক্তরা অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করে। কিন্তু শিবরাত্রির উৎপত্তি এবং কেন এটি উদযাপন করা হয়, ভক্তির রূপান্তর এবং মহাজগতের চিরন্তন নীতির একটি গল্প। অনেক আগে প্রাচীনকালে যখন দেবতা ও অসুররা সহস্থান করত, তখন সমুদ্র মন্থন হয়েছিল, যা সমুদ্র মন্থনায় পড়েছিল। দেবতা এবং দানব উভয়ই অমৃতের সন্ধান করেছিলেন এবং এটি পাওয়ার জন্য তারা শক্তিশালী সর্ববাসুকীকে মন্থনের দাড়ি হিসাবে এবং পর্বত মন্দিরাকে মন্থনকারী যষ্টি হিসেবে ব্যবহার করেছিলেন। তারা সমুদ্র মন্থন করার সাথে সাথে অনেক গুপ্তধন এবং শক্তিশালী পদার্থের আবির্ভাব ঘটে এবং তাদের সাথে হালাহালা নামে একটি মারাত্মক বিষও এসেছিল। এই বিষ এতটাই শক্তিশালী যে এটি সমস্ত সৃষ্টিকে ধ্বংস করার হুমকি দিয়েছিল। দেবতা এবং অসুরদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। ভগবান শিবের নিঃস্বার্থ আইন। এই ভয়ঙ্কর মুহূর্তে দেবতারা সাহায্যের জন্য শিবের দিকে ফিরে গেল। তারা সীমাহীন করুণা এবং মহাবিশ্বের রক্ষক হিসেবে তার ভূমিকার জন্য পরিচিত। শিব হস্তক্ষেপ করতে সম্মত হন। তিনি তার হাতের তালুতে মারাত্মক বিষ জড়ো করেছিলেন এবং পরম নিঃস্বার্থভাবে বিশ্বকে বাঁচানোর জন্য একটি পান করেছিলেন। বিপদ থেকে পার্বতী দ্রুত শিবের গোলায় তার হাত রাখলেন, যাতে তার শরীরে বিষ নামতে না পারে। বিষটি তার গোলায় রয়ে গেল, এই নীল হয়ে গেল এবং তাকে নীলকণ্ঠ নামে দেওয়া হলো। ভগবান শিবের এই ত্যাগের কাজটি বিশ্বকে নির্দিষ্ট ধ্বংস থেকে রক্ষা করেছিল এবং সমস্ত প্রাণীর কল্যাণে তার গভীর ভক্তি প্রদর্শন করেছিল। যে রাতে শিব বিষ খেয়েছিল, সেই রাতে শিবরাত্রি শিবের মহান রাত হিসেবে স্মরণ করা হয়। এটি এমন একটি রাত যা ভক্তি এবং আত্মশৃঙ্খলার মাধ্যমে অন্ধকার এবং অজ্ঞতাকে জয় করার প্রতীক। ভক্তরা বিশ্বাস করে যে এই রাতে সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের মহাজাতির নিত্য তাণ্ডব ভগবান শিব দ্বারা সম্মানিত হয়। উপবাস, প্রার্থনা, ধ্যান এবং শিবের পবিত্র মন্ত্র উচ্চারণের মাধ্যমে শিবরাত্রি পালন করা হয়। মন্দিরগুলি আলো এবং ফুল দিয়ে সজ্জিত এবং ভক্তরা শিবের পবিত্র প্রতীক শিব লিঙ্গমে বেলপাতা, দুধ এবং মধু নিবেদন করে সারা রাত জেগে থাকে। ভক্তরা অভ্যন্তরীণ শান্তি, সমৃদ্ধি এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির জন্য শিবের আশীর্বাদ পেতে আত্মনির্ভরশীলে নিযুক্ত হন। শিবরাত্রি বেশ কিছু কবির পাঠ শেখায়। নিঃস্বার্থতা এবং বলিদান। বিষপান করতে শিবের ইচ্ছুক বৃহত্তর ভালোর জন্য নিঃস্বার্থ এবং ত্যাগের গুরুত্ব তুলে ধরে। ভক্তি এবং শৃঙ্খলা, উপবাস এবং প্রার্থনার মাধ্যমে শিবরাত্রি পালন আত্মাদের বৃদ্ধিতে ভক্তি এবং শৃঙ্খলা তাৎপর্যকে জোর দেয়। নেতিবাচক কাটিয়ে ওঠা। শিব যেমন বিশ্বকে নিরপেক্ষ করেছিলেন, তেমনি আমাদের নেতিবাচককে কাটিয়ে উঠতে এবং ইতিবাচক শক্তির রূপান্তর করার জন্য স্মরণ করিয়ে দেওয়া হয়। ঐশ্বরিকের সাথে ঐক্য। শিবরাত্রির রাত হলো দৈহিক জগতের সীমাবদ্ধতা অতিক্রম করে ঐশ্বরিকের সাথে গভীরভাবে সংযোগ স্থাপনের একটি সুযোগ। শিবরাত্রি উৎসব যত ঘনিয়ে আসে, ভক্ত শিবকে সম্মান করার জন্য তাদের হৃদয় ও মন প্রস্তুত করে। এটি একটি আত্মদর্শনের রাত, যেখানে কেউ অহংকে অতিক্রম করে চেতনার উচ্চতর অবস্থা অর্জন করতে চায়। ওম নমঃ শিবায় এই ছদ্মময় মন্ত্রগুলি মন্দিরগুলির মধ্যে অনুরোধিত হয়, শান্তি এবং আত্মাধিক যেমন পরিবেশ তৈরি করে। শিবরাত্রি শুধুমাত্র একটি ধর্মীয় পালনের চেয়ে বেশি একটি মহাবিশ্বের শাশ্বত নৃত্য এবং ভগবান শিবের গভীর জ্ঞানের উদযাপন। এটি আমাদের নিঃস্বার্থভাবে শক্তি ও অভ্যন্তরীণ রূপান্তরের গুরুত্ব এবং মানব আত্মার অসীম সম্পন্নের কথা মনে করে দেয়। বিশ্বজুড়ে ভক্তরা যেমন প্রদীপ জ্বালায় এবং প্রার্থনা করে, তারা কেবল শিবের বিশ্বকে রক্ষা করার ঐশ্বরিক কাজকে সম্মান করছে না, বরং আধুনিক জ্ঞানের আলো তাদের নিঃশ্বাস পথকে আলোকিত করার চেষ্টা করছে। শিবরাত্রি পালন আমরা ঐশ্বরিকের সাথে আমাদের সংযোগ এবং আমাদের মধ্যে থাকা সমৃদ্ধি ও রূপান্তরের অভ্যন্তরীণ সম্ভাবনার কথা মনে করে দিই। এটি এমন একটা রাত যা ভগবান শিবের শাশ্বত জ্ঞান দ্বারা পরিচালিত, বৃহত্তর ভালোর প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং তার অঙ্গীকারের একটি জীবনের সংগ্রাম করতে আমাদের অনুপ্রাণিত করে। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। প্রার্থনা থাকি জয়।